কানন বৌদ্ধ বিহার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। প্রথমেই যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, বুদ্ধ পূর্ণিমার কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজ জানাবেন? রাত্রি এটি মূলত বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বলা চলে। এই ধর্মীয় উৎসবকে ঘিরে নানা ধরনের রং সাজ আর অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই দিনটি পালন করছেন। আমি আছি সকাল থেকে চট্টগ্রামের মূল যে অনুষ্ঠানটি হয় নন্দনকানন বৌদ্ধ বিহার, সেই বৌদ্ধ বিহারের সামনে, এবং এখানে মূলত দুটি অনুষ্ঠান হচ্ছে, দুটি সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এখানে মূল যে র্যালিটি সেটি আসলে আমরা দেখছি যে শুরু হবে বেলা ৩টায়, এবং এর আগে আরও একটি র্যালি কিন্তু হয়েছে, এবং আমরা দেখছি যে র্যালি ঘিরে যে ধরনের আয়োজন তারা করেছেন সেটি কিন্তু একেবারে দৃষ্টিনন্দন। নানা ধরনের প্রতিকৃতি কিন্তু রাখা হয়েছে, শান্তির প্রতিকৃতি, বিশেষ করে বৌদ্ধের প্রতিকৃতি রাখা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি এই উৎসব প্রাঙ্গণ, বিহার প্রাঙ্গণকে ঘিরে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বীর ভিড় ছিল, এবং সকাল 5টা থেকে কিন্তু তাদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা দেখছি যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু এসে প্রথমে মোমবাতি প্রজ্বলন করছেন, তারপর এখানে যে বৌদ্ধের যে মূর্তিগুলো আছে সেগুলোকে এক ধরনের প্রতিবিম্ব স্নান দিচ্ছেন, যেটি দীর্ঘ আমরা যেটি জানি যে সকাল 5টা থেকে, একেবারে ভোর 5টা থেকে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এক বিশ্ব শান্তি কামনায় পাশাপাশি বিভিন্ন ধরনের প্রার্থনা, পূজার পাশাপাশি শিবলি পূজা, সমবেত প্রার্থনা, প্রতিকৃতি, সেগুলো থেকে আসলে তারা একটি বার্তাই দিচ্ছেন যে যুদ্ধ নয়, শান্তি চাই। এখন যে যুদ্ধের পৃথিবী, সে যুদ্ধের পৃথিবী তারা শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাচ্ছেন, মানবতার আসলে বৌদ্ধদের জন্য একটি বিশেষ করে বিজড়িত বৌদ্ধের জন্ম, বৌদ্ধের যে প্রয়াণ, সেই প্রয়াণকে ঘিরে মূলত তারা দিনটি পালন করে থাকেন, এবং এই দিনের মধ্য দিয়ে তারা নিজেরা যেমন উৎসবে মেতে ওঠেন, তেমনি বিশ্ব শান্তি এবং মানবতার মঙ্গল কামনা করেন। রাত্রি চট্টগ্রামের খবর শুনছিলাম, এবার একটু রাঙ্গামাটি যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুয়েল। আপনার কাছে জানতে চাই, বুদ্ধ পূর্ণিমায় রাঙ্গামাটিতে আজ কি ধরনের আয়োজন রয়েছে এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের উপস্থিতি কেমন দেখছেন? আজ সকাল 7টায় মূলত যে বৌদ্ধ ধর্মীয় পতাকা রয়েছে সেটি নিয়ে নানা বয়সী নারী, পুরুষ, শিশুরা আসলে সেই শোভাযাত্রার মধ্য দিয়ে এই আজকের দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। সকালে আমরা দেখেছি সেখানে বিপুল সংখ্যক মানুষের যেমন উপস্থিতি রয়েছে, এবং রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম যে প্রাঙ্গণ রয়েছে সেখান থেকে সেই শোভাযাত্রাটি বের হয়ে রাজবন বিহারে এসে সেটি শেষ হয়েছে। আমরা সেখানে দেখেছি বিপুল সংখ্যক মানুষের যেমন উপস্থিতি রয়েছে, তারা আসলে এই যে রাজবন বিহারের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে এখন এই মুহূর্তে ধর্মীয় দেশনা দিচ্ছেন রাঙ্গামাটির যে রাজবন বিহারের অধ্যক্ষ রয়েছেন প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। একটুখানি বলে রাখি যে যে গৌতম বুদ্ধর ওনার যে জন্ম এবং বৌদ্ধত্ব লাভ, একই সঙ্গে তার যে মহানির্বাণ পরিনির্বাণ, সেই বিষয়টি আসলে এই বৈশাখী পূর্ণিমাতে হয়, সেটি বৌদ্ধ পূর্ণিমা হিসেবে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে মূলত তারা বৌদ্ধ পূর্ণিমার দিন হিসেবে পালন করে থাকেন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। আমরা দেখেছি সকাল থেকে এখানে প্রচুর সংখ্যক মানুষজনের যেমন উপস্থিত রয়েছে, তারা এই যে ধর্মীয় দেশনার পাশাপাশি অষ্টদান, অষ্ট পরিষ্কার দান, সংঘদান, এবং যে বৌদ্ধ যে মূর্তি রয়েছে সেটির দান এবং নানাবিধ দান অনুষ্ঠান তারা যেমন পালন করেছেন। একই সঙ্গে বৌদ্ধ মূর্তির যে স্নান, সেই বিষয়টিও তারা করেছেন। একই সঙ্গে যে তারা নিজেরা এবং পরিবারকে নিয়ে যারা এখানে এসেছেন, এই বৌদ্ধ মন্দিরগুলোতে তারা আসলে বৌদ্ধ মূর্তির সামনে পূজা অর্চনা করছেন, এবং নিজের পরিবারের একই সঙ্গে দেশ এবং জাতির এর বাইরেও যদি বলি দেশের বিশ্বের যে মানুষের যে শান্তি এবং মঙ্গল কামনা করে তারা প্রার্থনা করছেন। একই সঙ্গে আমরা কথা বলেছিলাম এখানকার যে রাজবন বিহারের যে আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, তিনি যেটি বলেছিলেন যে দেশের এবং বিশ্বের মানুষের শান্তি মঙ্গল কামনা করে তিনি প্রার্থনা করেছেন এই দিবসটি যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি বুদ্ধ পূর্ণিমা ঘিরে ধর্মীয় আলোচনা সভা সহ চলছে নানা আয়োজন। এ নিয়ে বিস্তারিত জানাতে